হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি স্মিতা আবার এসে গেছি তোমাদের নিয়ে আমার ফুলের বাগানে। এই দেখো কিভাবে উইন্টার ফ্লাওয়ার গাজানিয়া ফুল ফোটা শুরু হয়ে গেছে, কিন্তু এই গাছটা আমার 1 বছরের পুরনো গাছ। আর এখানে একটা কয়েন প্লান্ট, এটাও কিন্তু আমি নতুন লাগিয়েছিলাম 1 মাস আগে। দেখো কি সুন্দর হয়েছে। যেহেতু গাছ লাগাই, বাগান করি বলে সব ধরনেরই কালেকশন রাখার চেষ্টা করি। এখানে কিছু ইনডোর প্লান্টস তোমরা দেখতে পাচ্ছ। এটা মূলত ফুল গাছ আর মানি প্ল্যান্ট বা ইনডোর প্লান্টস দিয়েই এই বাগানটা, নিচের ছাদটা ভরিয়েছি। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছ আমার ঘরে যাওয়ার মেন রাস্তাটা। তবে এই যে সিঁড়ি ওপরে চলে গেল, আর এখানে যে প্ল্যাটফর্মটা আছে, বাউন্ডারি প্ল্যাটফর্মটা, সেটা কিন্তু খুব সুন্দর চওড়াটে, আর সেখানে খুব ভালো রোদও আসে, তাই কয়েকটি গাছ রেখেছি। আমার স্ট্রবেরি গাছে কি সুন্দর স্ট্রবেরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই গাছগুলো কিন্তু সব আমি রানার থেকে তৈরি করেছি, তোমাদের আগেও দেখিয়েছিলাম। এই দেখো এখানে কি সুন্দর কলমি শাকের বীজ হচ্ছে। এগুলোকে বীজ করব বলে একটা গ্রো ব্যাগে এখনও কলমি শাক আমি রেখে দিয়েছি। আর এখানে সেই ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। সেখানেও খুব সুন্দর ধনেপাতা জার্মিনেশন হয়ে গেছে বন্ধুরা। এখানেও কিছু ধনেপাতা, এই দেখো এই ধনেপাতার বীজগুলো ছড়িয়ে আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। খুব সুন্দর গাছ বেরিয়েছে। আর এই জায়গাটা বেশ চওড়া বলে এখানে আমি শাক ধনেপাতা এই ধরনের লিফি ভেজিটেবলসগুলো এখানেই লাগিয়ে রাখি, আর খুব ভালো রোদ্দুরও পাই। এখানে কিছু পালং শাকের বীজ দিয়েছিলাম, এই দেখো পালং শাকের চারাও খুব সুন্দর বেরিয়ে গেছে। আর এখানেও দিয়েছি কিছু শাকের বীজ। এখন এটাতে যেহেতু চারা বেরোয়নি বলে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। কাপড় দিয়ে ঢেকে রাখলে আর্দ্রতাটা মেনটেন থাকে, তাছাড়াও পাখি টাখিতেও বীজগুলো খেয়ে নেয় না, দু রকমের সুবিধে হয় বন্ধুরা। তাই জন্য এইভাবেই আমি লিফি ভেজিটেবলসের বীজ থেকে চারা তৈরি করি। এখানে কিছু জবা গাছ আছে, যেগুলো সব দেশি জবা, দেখতেই পাচ্ছ সাদা গোলাপি যে ফুলগুলো তোমাদের মাঝে মাঝে দেখাতাম। এখন কিন্তু এতে আর ফুল খুব কম হচ্ছে, আস্তে আস্তে গাছগুলোকে আমি কাটিং করে দেব। আর দু একটা উইন্টার ফ্লাওয়ার্সের গাছও লাগানোর চেষ্টা করছি। এখানে দু একটা গাঁদা গাছ আছে, এখানে চন্দ্রমল্লিকা ছোট্ট ছোট্ট গাছ তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বোগানভেলিয়া, দোপাটি ফুল, আর এই যে আমার মিলি ফুল, খুব সুন্দর একটা ছোট্ট ফুল হয়েছে। এই গাছটা কিন্তু আমি কাটিং থেকেই করেছিলাম, খুব সহজে কাটিং থেকে চারা হয়। হলুদ জবাও ফুটেছে আজকে আবার, তোমরা দেখতে পাচ্ছ দেখলে। আর এই দেখো মিলি ফুলের কালারটা কিন্তু এই রকম, একটাই ফুটেছে, এখনও পুরো ফোটেনি, তাই কালারটা তোমরা ঠিক মতো বুঝতে পারছো না হয়তো। আমি পরে আবার ভিডিও দেব। এখানে দেখো কিছুদিন আগে তোমাদের এটাও দেখিয়েছিলাম, গোলাপ গাছের কাটিং করার পর ডালগুলো আমি বসিয়েছিলাম, 3-4টে ডাল বসিয়েছিলাম, কিন্তু একটা গাছই হয়েছে বন্ধুরা, একটা কাটিং থেকেই পাতা বেরিয়েছে। এই ডালটা কিন্তু আমি এখান থেকে এখন তুলব না, বেশ কিছুটা বড় হবে এবং একটা ফুল ফোটার পরেই এটাকে আমি রিপোর্ট করব। এখানে আমার অ্যাডেনিয়াম গাছ, এখনও দেখো দু একটা করে ফুল ফুটছে। আগের বছর এই অ্যাডেনিয়াম গাছে দুটো বীজ হয়েছিল, আমি ঠিকমতো সময়ে সংরক্ষণ না করতে পারায় বীজটা ফেটে কিন্তু সব তুলোর মতো উড়ে গেছে। আর একটা সেখান থেকে চারাও আমি পেয়েছি, আমার ছাদ বাগানের গামলায় বেরিয়েছিল। এখানে দেখো আমার পুরনো সব গোলাপ গাছ, এই লাইট পিঙ্ক কালারের গোলাপ ফুলটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। এখানে আছে অরেঞ্জ গোলাপ, লাল গোলাপ, এই দেখো এগুলো সব ব্যাঙ্গালোর ভ্যারাইটি, 6-7 বছর করে, 5-6 বছর, 2016-র গাছ এগুলো, কিন্তু ব্যাঙ্গালোর থেকে আমি এনেছিলাম। দেখো একসাথে 5টা কলি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন তো সেইভাবে শীত পড়েইনি, এই ফুলগুলো হয়ে যাওয়ার পর আমি আবার অল্প অল্প ছোট্ট ছোট্ট মাথা থেকে কাটিং করে খাবার দেব, তাহলেই শীত আস্তে আস্তে দেখবে আবার গাছ ভর্তি ফুল হয়েছে। এখানে একটা পিটুনিয়া, ডবল প্লেটেড পিটুনিয়ার চারা। আর এই দুটো যে গোলাপ আমি নতুন কিনেছিলাম, হলুদ গোলাপ আর গোলাপি গোলাপ পিঙ্ক,
সেই দুটো। এখানে রসুন লতার গাছ এতদিন তোমাদের দেখালাম, পার্পল কালারের প্রচুর ফুল হলো। একটা বোগানভেলিয়া, জবা গাছ, এখানে দুটো ডালিয়া গাছও কিনেছি চারা। এগুলো আস্তে আস্তে বাড়ছে, শীতের সময় আশা করি ফুল দেখাবো তোমাদের। এখানে বড় ক্যালেন্ডুলার কয়েকটি চারা এনেছি। আর এই যে আমার আবার গোলাপ গাছ, এগুলো সব ব্যাঙ্গালোর ভ্যারাইটির। এই গাছগুলো সেই একই সময়ে 2016-তে আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম। এখন অবধি বেশ সুন্দর ফুল ফুটছে, কত কুড়ি এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করে, কেমন করে কাটিং করেছিলাম সেপ্টেম্বর মাসে, সেটার ভিডিওও দেয়া আছে, তোমরা চাইলে দেখতেই পারো। এখানেও দেখো স্ট্রবেরি গাছ, এগুলোও আমি রানার থেকে তৈরি করেছি। যেই গাছটা আমি 3 বছর আগে নার্সারি থেকে কিনেছিলাম স্ট্রবেরি, সেটা কিন্তু মারা গেছে, তার থেকেই রানার্স থেকে আমি গাছগুলো তৈরি করে নিয়েছি। আর এই গোলাপটাও কিন্তু আমার কাটিং থেকেই চারা বানিয়ে বছর 2 বয়স হয়ে গেল, খুব সুন্দর ফুল হচ্ছে। দেখো কি সুন্দর কলি এসেছে, দেখো গোলাপে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার, একদম অরেঞ্জ কালার। এখানে হচ্ছে পুরনো চন্দ্রমল্লিকা গাছ, সেখানেও কুড়ি এসেছে, ফুল ফুটবে। এখানে দেখো কলমি শাকের কি সুন্দর ফুল ফুটেছে। আর এখানেও চন্দ্রমল্লিকা গাছ ছোট্ট ছোট্ট চারা এনে লাগিয়েছিলাম, সেগুলোও আস্তে আস্তে বাড়ছে। এইভাবেই ফুলের ছাদ বাগানটাকে সাজিয়েছি। এই গোলাপের চারাটাও ডাল থেকে হচ্ছে। এখানে রঙ্গন ফুল এখনও ফুটছে। আর এই সেই আমার অ্যাডেনিয়ামের চারা গাছ, এই দেখো ছোট্ট একটা গাছের মাঝখানেই বেরিয়েছিল, সেটাকে আমি সুন্দর করে পটিং করে দিয়েছি এবং গ্রোথও নেওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে আমার পুরো বাগানটা দেখে নাও বন্ধুরা। ছাদের পুরো বাউন্ডারি দিক থেকে প্রচুর গাছ লাগিয়ে রেখেছি। এর থেকে বেশি গাছ আর লাগানো সম্ভব নয়। যেখানে যেমনভাবে পারি গাছ লাগাই। গাছ পাগল মানুষ আমরা বাগানিরা, এভাবেই ভালো থাকতে চাই। সবাই খুব ভালো থেকো।